লিল্লাহে তাকবীর। আমি বলবো খুশি, আপনারা বলবেন প্যালেস্টাইন। To the sea, Palestine will be free. আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকের যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একটু দয়া করে দেখুন। নিরাপত্তার অবস্থা খারাপ হওয়ার ক্ষেত্রে সেজন্য আমরা সবাই খালেদ দিয়ে তওবা করি, সবাই খালেদ দিয়ে তওবা করি, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ সকল অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আনা হয়েছে, হাজারো শিশু মারা যাচ্ছে ফিলিস্তিনে, বাবা তার ছেলেকে হাতে নিয়ে ঝুলতেছে, মাথা নাই। কত কষ্টদায়ক, একজন বাবা তার ছেলেকে হাতে নিয়ে ঘুরতেছে, কি নির্মম ভাবে তাদেরকে হত্যা করতেছে। তাই এটার জন্য আমাদের মুসলিম ভাইরা এই ইসরায়েলের বিরুদ্ধে ধরতে হবে, ইসরায়েলে পূর্ণ বন্ধ করতে হবে। প্রত্যেকটি দোকানে ইসরায়েলে পূর্ণ বন্ধ করতে হবে। ইসরায়েলি কোন কারখানা বাংলাদেশে থাকতে পারবে না, ইন্ডিয়ার কোন দালালরা বাংলাদেশে থাকতে পারবে না, ইন্ডিয়ারদের কোন সাপোর্ট করা যাবে না। আমাদের বাংলাদেশে কম মুসলমান নাই, 25 থেকে 27 কোটি মুসলমান আছে। ইনশাল্লাহ আমরাই চেষ্টা করতে পারবো। আমাদের কোন ইন্ডিয়ান দালাল দরকার নাই, আমাদের কোন ইসরায়েলের কোন দালাল দরকার নাই। তাদের পণ্য আমাদের না খেলেও চলবে। প্রয়োজনে 12 মাস বা 11 মাস আমরা রোজা রাখবো, তাও কোন ইসরায়েলি পণ্য আমরা খাবো না।